নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চ্যানেল। আমার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার ঈশ্বরের কৃপা এবং তোমাদের ভালোবাসায়। চলো আজকে একটা ভিডিও আমি এটা করতেই হবে আমাকে। সেটা হলো কালকে আমি একটা লাইভ করছিলাম, অ্যারেঞ্জ করেছিলাম অনেক কিছু বলবো বলে। তো যাই হোক, আনফর্চুনেট আমার মাথা হিট হয়ে যায়, কারণ তোমরা অনেকেই ছিলে সেই সময়। এবং আমি যে লাইভটাকে অফ করে নেবো সেই পেশেন্সটুকু আমার ছিল না। যে আমার ছেলেকে তোমরা হয়তো দেখেছো, প্রথম থেকে যারা ছিলে তারা জানো আমার ফোনে মানে লাইভ চলাকালীন একটা মেসেজ ঢোকে। সেই মেসেজটা আমি বুঝতে পারছি না এটা ফেক না অরিজিনাল, এটা ফেক না অরিজিনাল। আমি আমার ছেলেকে অনেকবার ডেকেছি ফোনে, তখন ও একটা ওর কম্পিউটারে কোনো প্রজেক্টের কাজ করছিল, সেটা কিন্তু আমাকে বলেনি। যাই হোক, আমি আবারও ফোন করি ওকে, একবার এসে দেখে যাও ওটা কি ফেক না অরিজিনাল। তো আমাকে ওখানে একটা ইনফরমেশন ছিল লেখা, তো সেটার জন্য ওকে আমি বারবার ডাকি। ও আমাকে বলেছে 5 মিনিট দাঁড়াও আসছি। 5 মিনিট আমার দশ হয়নি। আমি বলছি যে একবার এসে দেখে যা, তারপরে তুই আবার চলে যাবি। সেটাও আসেনি। তারপরে আমার হাজব্যান্ডের সাথে আমি ওকে বললাম যে তুমি যাও একবার গিয়ে ওপরে, ওই 3 তলায় ওর রুম, তো ওইখানে ও কম্পিউটারে ও নিজের কাজ করছিল। তো গিয়ে ওর বাবা গিয়ে ওকে ডেকে নিয়ে আসে। এসেই আমি দেখানোর মধ্যেই যে আমার স্ক্রিনে যে দেখবে যে কি হয়েছে, সেটা না দেখেই ও আমার সাথে জোরে চিৎকার করে কি হয়েছে বলে চিৎকার করেছে। আর আমার সাথে জোরে কথা বলা আমি কারোর পছন্দ করি না, কারণ না। এটাকে বলে মানে কি বলবো, মা বাবার ইয়ে। ওই যে জোরে কথা বলেছে, যতবার আমার সাথে এরকম জোরে কথা বলেছে ততবারই ওকে আমার সাথে এরকম আমার সাথে তর্কাতর্কি হয়েছে। তো এখনকার ছেলে জানো আমি একদমই পছন্দ করি না। ওরও মাথা গরম, মায়ের আমার পেটে হয়েছে আমার মতোই তো হবে মাথা গরম। তো যাই হোক, তো চিৎকার করে কথা বলে উঠেছে। আমি তখন গিয়ে ওকে গিয়ে একটা, এই দেখো আমার পাশে এটা রাখা রয়েছে, এই দেখো, এটা দিয়ে প্রথমে একটা থাপ্পড় মারি, গিয়ে দুটো থাপ্পড় মারি। এত জোরে কেন কথা বলছিস তুই? এত চিৎকার করে কেন কথা বলছিস আমার সাথে তুই? বলছে আমি তো বলছি তোমাকে আসছি, আমি তো বলছি তোমাকে আসছি। তোমরা শুনবে, অনেকেই রেকর্ডিং করেছে, শুনবে। এটা মা নাকি মাকে নাকি মারা হয়েছে, এইসব মূর্খরা। আর বলিনি, আগে ঘটনাটা বলিনি। দিয়ে আমি দুটো থাপ্পড় ওকে মারি, দিয়ে ও আরও রেগে যায়। এখনকার ছেলে 20-22 বছরের ছেলে, বুঝতেই পারছো। রেগে যায়, তুমি আমাকে মারলে কেন, তুমি আমাকে মারলে কেন। ততক্ষণে যে আমি লাইভটা অফ করবো সেটা পর্যন্ত আমার পেশেন্স নেই, যে আমার লাইভটা চলছে। আমার লাইভটা যে চলছে আমার সেটাও মাথায় নেই। আমার এতটা হট মানে মুভমেন্ট হয়ে গেছে মাথাতে। দিয়ে তারপরে আমি এটা দিয়ে ওকে মারতে গেছি। আর এটা দেখো অনেকটা ভারী লোহার, দেখেছো, অনেকটা ভারী। তো এটা মারতে গেছি, ও আমার হাত থেকে জোরে টেনে নিয়েছে। এটা আমার হাত থেকে জোরে টেনে নিয়েছে। তখন আমি সোফায় বসে পড়েছি। তখন আমি দেখলাম লাইভটা চলছে, তখন কি আমি অফ করি। এই হচ্ছে প্র্যাকটিক্যাল ফ্যাক্ট ঘটনা। এইটাকে কেন্দ্র করে অনেক মূর্খ, মানে রাম ছাগলি বলো, রাম পাঠি বলো, এগুলো বলতে হচ্ছে আমাকে। কিছু রাম ছাগলি রাম পাঠিরা অনেক রকম ভিডিও নামাচ্ছে। তো যাদের বাড়িতে বড় ছেলেরা আছে, ছেলে মেয়ে আছে, সব বাবা মারা জানে যে তাদের সাথে এখন কিভাবে ডিল করতে হয়। তো খুব স্বাভাবিক ব্যাপার এটা, এগুলো ডেলি ব্যাপার নয়। এইটা যখন হট হয়ে যায়, অনেকবার ডাকি আমি চিৎকার করলে, তখন ওর মাথা গরম হয়ে যায়। তখনও এক একজনের ছেলের পরিবেশ এক এক রকমের হয়। তো আমি যখন চিৎকার করে ওকে বলছি যে তোকে আমি ডাকছি তুই কেন আসছিস না, তোকে আমি ডাকছি তুই কেন আসছিস না, এটা মা ছেলের মধ্যে ব্যাপার। ওই লাইভটা চলাকালীন যে আমার এটা হয়েছে, এটা আমার ভুল হয়েছে যে আমি লাইভটাকে অফ করতে ভুলে গেছি, লাইভটাকে অফ করতে ভুলে গেছি। আর এখানে কিছু রাম ছাগল আর রাম ছাগলি পাঠি যারা আছে, তারা বলছে কি মাকে ছেলে মেরেছে। হ্যাঁ, তারা তো বলবে, তারা হয়তো মার খায় ছেলেদের কাছে বা মেয়েদের কাছে, তো সেইটাই ন্যাচারালি, তো সেইটাই তাদের চোখের মধ্যে ফুটে উঠেছে। তো আমার ভিডিও ক্লিপ যেটা রেখে দেওয়া হয়েছে, সেখানে কোথাও তোমাদের দেখে মনে হচ্ছে যে মা ছেলেকে মারবে, সরি, ছেলে মাকে মারছে, যেটুকু উঠেছে। আমি এটা নিয়ে ওকে এই একটা বাড়ি মেরেছি, এই ভারী এটা নিয়ে। তখন এই ভারীটা নিয়ে বলছে তুমি আমাকে এটা দিয়ে মারছো, তুমি আমাকে এটা দিয়ে মারছো। তো মা ছেলেকে শাসন করতে পারবে না? হ্যাঁ, এটাই আমার প্রাউড, যে আজকে আমার 20-22 বছরের ছেলেকেও অন্যায় করলে আমি শাসন করি। আমার চোখে ওটা অন্যায় মনে হচ্ছে যে আমি ডাকছি তুই কেন আসছিস না। ও বলছে যে 5 মিনিট দাঁড়াও আমি আসছি, 5 মিনিট দাঁড়াও আমি আসছি। তো আমি 5 মিনিট ওয়েট করা যেত আমার, বাট আমি এই ম্যাটারটা নিয়ে একটু চিন্তায় ছিলাম যে এটা কি ফেক। কারণ এখন আমার চ্যানেলের পিছনে, আমার পিছনে শত্রু এমনভাবে লেগেছে যে আমাকে শেষ করে দেবে। কোনো চিন্তা নেই, কাউকে শেষ করতে হবে না, কাউকে শেষ করতে হবে না। আমি নিজেই শেষ হয়ে যাব, মানে বেরিয়ে আসবো বা চুপ করে যাব বা কিছু। কারণ আমার ছেলে আমার হাজব্যান্ড একদমই প্রথম থেকে এই ইউটিউব নিয়ে একদমই তারা মানে খুশি নয়। তারা আমাকে প্রথম থেকেই বারণ করেছিল। আজকে আমার চেষ্টায় হোক, যে কারণবশত হোক, যেভাবেই হোক, আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি উইদাউট কোনো মুখের ভাষা ছাড়া, উইদাউট কোনো নোংরামি ছাড়া। আজকে মানুষের ভালোবাসা আমি পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। আর আর কিছু বলার নেই, যারা ভিডিও করছো লুটের বাতাসা পেয়েছো, করে যাও, কোনো ব্যাপার না। তো সংসার যাদের আছে তাদের সংসারে এরকম হবেই, এটাই স্বাভাবিক। যাদের সংসার বলে কিছু নেই তারা এইসবের মর্ম কিছু বুঝবে না। ছেলের সাথে কি হয়, মেয়ের সাথে কি হয়, বাচ্চাদের সাথে কি হয়। আর যারা বাচ্চাদের দিয়ে নোংরা কাজে লিপ্ত করায়, আর যেসব মহিলারা মানে দুটো বিয়ে করা বাপের বেটি হয়, তাদের মেন্টালিটি বা কী হবে বলো, তাই না? যাদের যে প্রথম সবার ভিডিও নামিয়েছে সে হচ্ছে দুটো বিয়ে করা বাপের বেটি, ঝিয়ের মেয়ে, হ্যাঁ, ঝি পার্টির মেয়ে। তো তার তো মেয়ের কাছে মার খায় না কি হয় সে তো আমরা নিজের কানে, অবশ্য ভিডিও তো এটা তো আনফর্চুনেট ভিডিও হয়েছে, আনফর্চুনেট ভিডিও হয়েছে, হয়ে গেছে। তো যাই হোক, সেটা তো সবার বাড়িতেই হয়। এখন কন্টেন্ট পেয়েছে, চলো কোনো কই বাত নেই, কন্টেন্ট পেয়েছো করো, ভিউজ কামাও, অসুবিধে নেই কোনো। তো যার যার সংসার তার কাছে কোনো ব্যাপার না। আমি আমার ছেলেকে আদর করে নিয়েছি, অনেক আদর করলাম, অনেক মান ভাঙালাম, আমি খেলাম, ওঠালাম, কফি দিলাম সকালে, খেলো। তো যাই হোক,
আমাদের মা বেটার ব্যাপার স্যাপার সব ওরকম সবারই হয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হয়, মা ছেলের মধ্যেও হয়, মা মেয়ের মধ্যেও হয়, এগুলো কোনো ব্যাপার না। কিন্তু কিছু হয়নি, আমি মেরেছি আমার ছেলেকে। কিন্তু এটা ও ছোটোবেলাও মার খায়নি। আমার ছেলে যে ছোটো ছেলে, সে ছোটোবেলাতেও ওকে মারতে হয়নি। কিন্তু এই বড় বয়সে যে মুখে মুখে আমার চিৎকার করেছে, এখন বড় হয়েছে না, আমি তো আমার ভাবি ছোটো, আমি ভাবছি আমার ছেলে ছোটোই তো আছে, মুখে মুখে কথা কি, চিৎকার করে কথা কি, মায়ের সাথে চিৎকার করে কথা কি। সেই জন্য আমি ওকে দুটো থাপ্পড় মেরেছি। আর আমি যখন লাইভে ছিলাম, যে আমি লাইভে আছি, তোর এটুকু হুঁশ নেই যে আমি লাইভে রয়েছে, তুই চিৎকার করে কথা বলছিস, সেই জন্য গিয়ে দুটো থাপ্পড় আগে মেরেছি। তখন আরও চিৎকার করছে, তুমি আমাকে মারলে, বলছি না 5 মিনিট পর আসছি, আমি বলছি না তোমাকে আমি 5 মিনিট পর আসছি, এভাবে চিৎকার করছে। তখন চিৎকারটা শুনে আমি আবার এটা নিয়ে ওকে, জল লাগতো আমার, যাই হোক, তো মেরেছি। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ফ্যাক্ট। এখানে অনেক টোটোওয়ালার বউ বা ওই রিক্সাওয়ালার বউ বা ম্যাথানি ছাগলি পাগলি মূর্খরা নানা রকম এগুলোকে বিকৃতি করছে। তো হরিলোটের বাতাসা দিয়েছি, তোমরা নিয়ে লুট করো, কোনো ব্যাপার না। তো কালকে আমি যেটার জন্য এসেছিলাম সেটা তোমাদের কাছে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে কালকে কালকে হ্যাঁ কালকে যে লাইভটা আমি অ্যারেঞ্জ করেছিলাম যেটা নিয়ে বলবো বলে, সেটা হচ্ছে পরশুদিন কাল পরশুদিন আমাকে ধ্বংস করার জন্যে, আমার উপর রিভেঞ্জ নেওয়ার জন্যে কালনা থানা থেকে আমার হাজব্যান্ডের ফোন আসে, ঠিক আছে। পরশুদিন তখন বাজে বেলা 12টাও না, 12:30 পৌনে একটা ফোন আসে, দেখা করার জন্য বলে। আর আমার হাজব্যান্ড আমাকে ফোন করে যে এরকম দেখা কী হয়েছে, আমি জানি না কী হয়েছে, বলো দেখা করতে বলেছে, নর্মালি দেখা করতে বলেছে জাস্ট। তো আমার নাম্বারটাও আছে, বাট এগুলো হ্যারাসমেন্ট যে হাজব্যান্ডকে করেছে, মানে কি, হাজব্যান্ড অফিসে আছে, অফিসে রানিং ডিউটি করছে, সে রানিং ডিউটি একটা ব্যাংকের মতো জবে, ঠিক আছে। আর তার চেয়ারটার এতটাই সে রেসপন্সিবল একটা চেয়ারে বসে আছে, সেখানে তাকে ডিস্টার্ব করা হয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, করেছে, আমাকে ফোন করেছে, তোমাদের যেটুকু জানানো দরকার সেটুকু জানাই। তো ফোন করেছে, আমাকে ফোন করলো, দিয়ে বললো কালকে দেখা করতে বলেছে, মানে কালকে। দিয়ে আমি বললাম ঠিক আছে কালকে না, দেখা করতে যখন বলেছে তাহলে তুমি একটা ড্রাইভার জোগাড় করো, একটা ড্রাইভারকে বলো, দেখো আমি এখনই গাড়ি নিয়ে বেরিয়ে যাই। তো একটা ড্রাইভার জোগাড় করে দিল। তৎক্ষণাতে আমি 2:30টার সময় বেরিয়ে গেছি বাড়ি থেকে, ঠিক আছে। 2:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছি সেফ, একা, যেই কাজ আমি জীবনে করিনি, যে একা আমি বেরিয়ে গেছি। তো যাই হোক, জীবনে নতুন একটা এক্সপিরিয়েন্স, একা বেরিয়ে গেছি, গিয়ে পৌঁছালাম। স্যার এলেন, স্যারের সাথে কথা বললাম, কিচ্ছু না। তো স্যার আমাকে বললো আপনার নামে এরকম অনেকগুলো ইমেল এসছে, আপনি কি এদেরকে সবাই কাউকে চেনেন? আমি বললাম না স্যার, কাউকে চিনি না। বলছে এটা তাহলে আপনার নামে ইয়ে করেছে কেন? তখন আমি বললাম দেখুন, এদের আমার যে আমার যে শত্রুরা আছে, আমাকে যারা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, তো তাদের অনেকগুলো করে ফেক আইডি আছে, তো সেই ফেক আইডি থেকে মেবি করতে পারে। তো এদের নাম আমি কাউকেই চিনি না, আর কী কারণে করেছে আমি তাও জানি না, কী কারণে এরা ইমেল করেছে আমি তাও জানি না। তো যাই হোক, বললো যে এরা এরকম করেছে, ইমেল করেছে, আমি যদি এরকম ফলস ইমেলও হতে পারে। তখন বললো ঠিক আছে, যারা করেছে তাদেরও ডাকা হবে, যে একজন করে প্রত্যেকেরই ডাকা হয়তো আসবে, স্যার নিজেই বললো সেইটা। আচ্ছা, আর বললো ওই কি প্রীতমদের ওই যেটা কেসটা, ওটা নিয়ে ব্যাপার নিয়ে মানা করা আছে। আমি তখন বললাম যে স্যার যখন সবাই করবে তখন আমরাও করবো, এটাই তো ইয়ে। তো বললো ঠিক আছে আপনি যান। কিচ্ছু না, স্যারের এত অমায়িক ব্যবহার, সত্যি রেসপেক্ট করি আমি। এই পুলিশ প্রশাসনের সাথে কথা বলে সত্যি আমার মাথায় আরও রেসপেক্ট হয়ে গেল, মাথায় নয় মনে রেসপেক্ট হয়ে গেল। তখন আমাকে উনি ফোন নাম্বার দিলেন, ওনার নিজেরটাই, বললেন যে আপনাকে নিয়ে যদি কেউ কোনো ভিডিও এরকম করে আপনি আমাকে পাঠাবেন। তো আমি প্রত্যেকের ভিডিও এখন স্যারকে পাঠাচ্ছি, যে এই রেসপন্সিবিলিটি আমাকে দেওয়া হয়েছে স্যারের থ্রু, যে আপনাকে নিয়ে যা করবে আপনি পাঠাবেন। আর আমার ভিডিও দেখেছে উনি, বললো দেখেছি, কিচ্ছু নেই তাতে। আর যাকে নিয়ে করেছি তার খুব গায়ে লেগেছে, কি যে তাকে কমেন্ট করেছে সেগুলো নিতে পারছে না, সেখানে আপনি সহমত করেছেন, হ্যাঁ তাকে নিয়ে ভিডিও করেছি, নাম কারণ নিইনি, তার গায়ে লাগার কি আছে? তো এগুলো কমপ্লেন করেছে। তো আমি গিয়ে বললাম যে আমি তো নাম নিইনি, কারোরই নাম নিইনি, স্যার নিজেও বুঝলো সেটা। তো যাই হোক, ওগুলোকে যা করার স্যার করে দেবে, এমএলগুলোকে। তো এই হলো ব্যাপার। আমি জাস্ট 10 মিনিটের কাজ। সেখানে আমার সাথে দেখা হলো চিঙ্কি পালের সাথে দেখা হয়েছে, রিমির সাথে দেখা হয়েছে। তো আমি দেখা করলাম, ওদের সাথে কথা বললাম, কিছুটা একদম তৎক্ষণাৎ ওদের মুখ থেকে কিছু কথা আমি শুনলাম। তো যাই হোক, সেসব আমি আর কিছু বলবো না এখানে। তো ভালো, ওর মা মাসিরা সব এসেছিলো। তো আমি তখনই ওরা ঢুকছে, আমি তখন বেরিয়ে যাচ্ছি আর কি। সেই মুহূর্তটুকু দেখা হয়েছে শুধু, সেটা আমার কাছে ক্লিপিংও আছে, আমি আর ওই জন্য সোশ্যাল করিনি ওই সব কিছু। তো এইটুকুই ব্যাস। আর তারপরে আমি গাড়ি নিয়ে বাড়ি চলে এলাম। এই হচ্ছে মেন ফ্যাক্ট। তো মানুষকে ভাবছে যে বিশাল কিছু করে নেবে, তো এগুলো বিশাল কিছু নয়। যখন মানুষ কোনো ক্রাইম করে না, কোনো অন্যায় করে না, তো এই সব ফালতু জিনিস, মানে কি বলবো, আমাকে স্যার এটাও বললো আপনিও ওদের নামে কমপ্লেন করে দিন আপনার থানাতে, যারা আপনাকে নিয়ে এরকম করছে। এই বুদ্ধিটাও কিন্তু আমাকে স্যারই দিল, যে আপনিও করে দিন, আপনি কেন ছাড়বেন, আপনিও করে দিন।
এটাই বললো স্যার। তো যাই হোক, স্যার আমাকে নাম্বার দিয়ে দিয়েছে, স্যারের সাথে কথা হয়েছে। আমি রীতিমতো কার কার ভিডিও নামছে কী বৃত্তান্ত সবটাই আমি স্যারকে পৌঁছাচ্ছি, এবং যা যা আমার কথা বলার আমিও কথা বলছি, কারণ আমার হাজব্যান্ডও একটা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ার। তো সেই ক্ষেত্রে কেউ যদি প্রাউড মনে করে যে আমি একজন সরকারি এমপ্লয়ারের সাথে সরকারি এমপ্লয়ারের কথা হচ্ছে, তো এটাই ডিফেন্স, পুলিশটা একটা ডিফেন্সের মধ্যে পড়ে। তো আমার হাজব্যান্ডও ডিফেন্স পার্সোনাল একজন, প্লাস এখন যে জবটা করে তো দুটোই সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তো সেই ক্ষেত্রে তো তার প্রায়োরিটিটা আরও বেশি। এবং বাড়ি আসার পর আমার হাজব্যান্ড তার স্যারের সাথে ভালো করে কথা, অনেকক্ষণ কথা বলেছে, 10 মিনিটে 15 মিনিটের মতো কথা হয়েছে, অনেক কিছুই বুঝলো ব্যাপারটা। তো এই হচ্ছে ব্যাপার। তো এই নিয়ে আর কোনো আমার মাথা ব্যথাও নেই। আর আমি এমন কোনো ভিডিও করি না যে কাউকে মানে কি বলবো, কোনো স্ল্যাং দিয়ে, হাত দেখিয়ে, বোতল দেখিয়ে, লাঠি দেখিয়ে বা নোড়া দেখিয়ে, এরকম ভিডিও তো আমার নেই। আমার প্রতিবাদটা আমার হেলদি কন্ট্রোভার্সি। এবার যদি কেউ একতরফা, যেমন আমাদের আরেকজন আছে এখানে, যে একতরফা শুনে এখানে বিচার করতে আসে, তো পুলিশ প্রশাসন তার একতরফা শুনবে না। তখন আমি স্যারকে বললাম, স্যার এটা আমাকে তো ফোনেও জানাতে পারতেন। তখন বললো, আপনি যে এসছেন, আপনার সাথে কথা বলেছি, এবং আপনি যে তথ্যগুলো দিলেন সেগুলো তো পেতাম না। আমি অনেক তথ্য দিয়ে এসেছি স্যারকে, যে তথ্যগুলো আমি পুলিশ স্টেশনে জমা আছে, যে তথ্যগুলো পুলিশ স্টেশনে জমা আছে, ওই তরফ থেকে যে আমার নামে বা যারা আমার নামে করেছে তাদেরকে তো চিনি না, যে ইমেলগুলো যারা পাঠিয়েছে তাদের তো কাউকে আমি চিনি না। এগুলো সব ফেক একটা একটা করে, মানে বললাম না, ফেক অ্যাকাউন্ট থেকে ইমেল করেছে। তো সেইগুলো প্রশাসন থেকে নিশ্চয়ই দেখা হবে, আমি তো খোঁজ নিতে থাকবো যে ওগুলোর কী অবস্থা হচ্ছে। তো যাই হোক, এটা হলো ব্যাপার। আর আমি অনেক তথ্য সেখানে জমা দিয়ে এসেছি, প্লাস আমি হোয়াটসঅ্যাপে পাঠাতে থাকছি। তো স্যারের নাম্বার আমার কাছে আছে, আমার হাজব্যান্ডের কাছেও আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ভয় পাওয়ার কিছু নেই, কেউ তোমরা ভয় পাবে না। আমি একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছি, দেখবে, সেটা ফলো করবে। আমাকে স্যার ওটাও বলে দিয়েছে যে কোনো ভয়ের কিছু নেই, অন্যায় না করলে কোনো ভয় নেই। ফেক কাউকে কিছু ফাঁসানো যায় না, ফেক করলে তারও শাস্তি হয়, কারণ দেখুন, আমাদের তো সংসার আছে, বাচ্চা আছে, স্বামী আছে। তো যাদের এইসব নেই তাদের কাছে অগাধ সময় থাকে, তারা এইসব নিয়ে করতে ভালোবাসে। এবং যে স্বামীদের রোজগার থাকে না, যে স্বামীদের কোনো বেকার স্বামী থাকে, এক প্রকার যেটা বলে ভেড়া, তো তাদের স্বামীরা এইসব নিয়ে বউকে নিয়ে পিছন পিছন ছোটে, এই স্টেশন সেই স্টেশন, তো এইসব করতে তারা ভালোবাসে। তো আলটিমেট কিছুই না, দুবার পুলিশকে দিয়ে ফোন করানো হয়েছিল, সে পুলিশও যা রিপ্লাই করেছে সেটা নিয়ে আমরা তো মানে জাস্ট স্যালুট জানিয়েছি স্যারকে। তো আলটিমেট কিছুই না, জাস্ট এটা আমাকে একটু মানে করা। তো যাই হোক, যার যেটা মনে হয়েছে করছে, আর আমার যেটা মনে হবে সেটা তো আমি করবই। সেটা তোমাদেরকে বলেই দিয়েছি, আজ না হয় কাল, কাল না হয় পরশু। হ্যাঁ, আজ আমার হাজব্যান্ড সার্ভিস করছে, তো তার চাকরিটা থাকাকালীন সে এইসব এর মধ্যে জড়াতে চায় না, এইসব পুলিশি এইসব কাজে জড়াতে চায় না। সেই জন্য আমার সাথে এইটা হয়ে গেছে, আমার হাজব্যান্ডের সাথে জাস্ট এইটা বোঝাতে পারলাম। আমাকে সে কথা দিয়েছে, যে কথাটা দিয়েছে সেই কথাটার জন্য তোমাদের ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে। সে এই জায়গা থেকে বেরিয়ে আসুক, তার রিটায়ার্ড হোক, তারপরে না হয় তোমরা দেখবে কি হয়, কি করতে পারি, কি করতে পারি না। হ্যাঁ, তো যদি বেঁচে থাকি, যদি আমি বেঁচে থাকি, আমার হাজব্যান্ড বেঁচে থাকে, আর যদি সে বেঁচে থাকে, ঠিক আছে। আর চ্যানেলটা আমি ডিলিট করবো না, চ্যানেলটা আমার থাকবে, বাট আমি ভিডিও আমার মতো করে গুছিয়ে দেবো, যেটুকু আমার নয় সেটুকুই। তো এই কন্ট্রোভার্সি জোনটা অ্যাকচুয়ালি আমার মতো মানুষের জন্য নয়, এইগুলো যাদের ওই কী বলবো, এই যে যারা আমার নামে কমপ্লেন করেছে ওখানে, তো একদম মানে বেমালুম একটা ফালতু জিনিস নিয়ে কমপ্লেন করেছে, কিছুই বলতে পারলো না স্যার যে কী বিষয়ের ওপর করেছে। না, আমি ওদের প্রীতমদের নিয়ে ভিডিও করেছি, সবাই করেছে, তাহলে শুধু আমার ওপর কেন? এটা পার্সোনাল রিভেঞ্জ, সেটা স্যারকে বোঝালাম যে দেখুন সবাই তো করেছে, তাহলে আমার উপর একা কেন? এটা পার্সোনাল রিভেঞ্জ, বুঝে গেল স্যার। তো যাই হোক, কী যেন বলতে গেলাম, যে আমি প্রোটেস্টটা অবশ্যই করব, আমার মতো করে করব। ভয় তো কখনোই আমি পাইনি আর পাবও না। একমাত্র আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে প্রায়োরিটি দিচ্ছি, কারণ আমার সংসারটা আগে, তারপরে আমার ওয়াইফ। আমি এটা শখেই এসেছি, তোমাদেরকে বলেওছি আমি, যেটা আমি আমার শখে এসেছি। তো এখান থেকে যদি মানুষ কোনো আর্নিং করে, ক্ষতি বাকি। তো আমার এই ভিউজ দেখে অনেকের জ্বলে ফেটে হাতে চলে এসছে, আমাকে কি করে দমাবে? তো মানুষকে ক্ষতি করে কেউ কোনোদিন উপরে উঠতে পারেনি, আর উঠতে পারবেও না। মানুষ আমাকে, আমি যাই দেবো, মানুষ ভালোবেসে তাই দেখবে, এটা আমার বিশ্বাস। সেই বিশ্বাস, সেই ভালোবাসাটাকেও আমি অর্জন করতে এখান থেকে পেরেছি। এটাই আমার অ্যাচিভ, এটাই আমার জয়, আমি এটাই মনে করি। তো আমার সংসার আগে, আমার স্বামী, আমার সন্তান আগে। তো তাদের ইচ্ছা অনুযায়ী আমাকে বলেছে, তুমি কন্ট্রোভার্সি জোন থেকে বেরিয়ে আসো, তুমি কন্ট্রোভার্সি করবে না। এটা আমাকে কালকের ঘটনার পর থেকে বলেছে। আমার ছেলে আমাকে কেঁদে কেঁদে বলছে, তোমার এই চ্যানেলের জন্য তুমি আমাকে মারলে, তো যাই হোক, তুমি এইগুলো করবে না। তো যাই হোক, আমার ছেলের কথা, আমার স্বামীর কথা তো আমাকে আগে শুনতে হবে। তো আমার তো ছেলে স্বামী আছে, যাদের নেই তারা এসব মানে কি বলবো, আগে প্রায়োরিটি দেবে এইটা। তো আমার এটা আগে প্রায়োরিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আমার মতো করে যেটুকু বলা যায়, তোমরা কেউ চিন্তা করবে না, আমি আছি এবং থাকবো।
আমি আছি এবং থাকবো। যতটুকু যেভাবে বলা যায় ততটুকুই আমি সেভাবে বলবো। আর আমার সমস্ত ভিডিও গিয়ে দেখে আসবে, যে মানে আমি যেই প্রশাসনই আসুক না কেন, যেই আসুক না কেন, তাকেই আমি দেখাতে পারবো, জোর গলায় কলার তুলে দেখাতে পারবো। কোনো ভয় নেই। আমার চ্যানেলের নামও আমি ডিলিট করি না, চেঞ্জ করতে হয় না আমাকে বারবার। নিজের রক্ষার্থে, নিজেকে রক্ষা করার জন্যে, নিজের কুকর্ম ঢাকার জন্য আমার চ্যানেল বারবার নাম আমাকে ডিলিট করতে হয় না, বা চেঞ্জ করতে হয় না, সরি। আর বারবার পালিয়েও যাই না, আবার টপকাইও না, এইসব ক্রিয়াকর্ম আমরা করি না। তো যাই হোক, সব সযত্নে রাখা আছে। তোমরা একটু ওয়েট করবে, একটু বেশি লং টাইম ওয়েট করতে হবে। যদি তার খুব ভালো ভাগ্য হয় তাহলে হয়তো এই বছরের মধ্যে আমরা দুজনে হয়তো মারা যেতে পারি। যদি মরে যাই তাহলে আর তো কিছু হবে না, কে করবে? আর যদি মারা না যাই, সে হয়তো প্রে করবে যাতে আমরা মারা যাই, কারণ এতটাই তার সাথে আমার দুশ্মন যে সে হয়তো অনেকবার অনেককে কফিনে শুয়ে দিয়েছে, শুধু আমাকে নয়, অনেককে অনেকবার কফিনে শুয়ে দিয়েছে। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের বক্তব্য। তো আমার ছেলেকে আদর করে নিয়েছি, কোনো অসুবিধে নেই। এই হরিলুটের বাতাসা নিয়ে এখন চলতে থাকুক, আমি ভিডিও করব আমার মতো করে, আমি অবশ্যই ভিডিও করব, ঠিক আছে? তোমরা তোমাদের ভালোবাসা দিতে থাকবে, তোমাদের ভালোবাসা যেটুকু পাই, যে কজন দেখে সে কজনই আমার এই মাথায় সারাটাই আমি তাদেরকে রাখি, অন্তরে রাখি। তো চ্যানেলটা আমার থাকবে, তো এই জন্যই থাকবে যাতে আমি কয়েক বছর পর এটা দিয়ে আমি আমার কারোর পাপ ধুয়ে দিতে পারি, কারোর পাপ ধুয়ে দিতে পারি। সেইটার জন্যই চ্যানেলটাকে আমি রেখে দেবো। তোমরা নিশ্চয়ই জানো যে আমার আর্নিংটা যে মেন মানে করার উদ্দেশ্য সেটা নয়, হয়তো আশা করি তোমরা বুঝতে পারো। তো বাট তবুও তো মানুষের শখ থাকে, নিজে আমার টাইম পাস করার জন্য আমার নিজের পার্লার আছে, সেটা নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলে লোকে। তো জানি পার্লার থাকলে এইসব কথা উঠবে, সেসব আমি গায়ে মাখি না, মাখিনি আর মাখবও না। তো যারা যেমন লেভেলের মানুষ তারা সেই রকম ভাবনা চিন্তা দিয়েই কথা বলবে, এটাই স্বাভাবিক, এটাই অস্বাভাবিক কিছু নেই। তো যাই হোক, তারা বলতে থাকুক, অসুবিধে নেই, ভৌ ভৌ করতে থাকুক, আমার তাতে কিচ্ছু এসে যায় না। বাট যেখানে যেটা অন্যায় মনে হবে, যেখানে যেটুকু প্রতিবাদ করার মতো মনে হবে, অবশ্যই আমি ওইটুকু করব। আর আমি যা দেখাবো, যেটুকু আমার দেখানোর মনে হবে, সেটুকু তোমরা আনন্দ করে দেখবে, এটুকুই আশা রাখি। যে কজন দেখুক, 10 জন দেখুক, 20 জন দেখুক, 25 জন দেখুক, এটাতেই আমি হ্যাপি, খুব হ্যাপি। তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসা, খুব হ্যাপি। আর এখন একটু ভিউজ হচ্ছে দেখে, কারণ আমার ভিউজটা এই একদমই ছিল না, 200, 300, 400, 500 ম্যাক্সিমাম। এই 8টা 9টা ভিডিওতে আমার একটু ভিউজ দেখে এই মানুষ নিতে পারছে না, এটাই মানুষ নিতে পারছে না। কি বলবো বলো, আর কি বলবো, এত জেলাস দুনিয়াতে, মানুষের এত জেলাস। তো হিংসা করে কেউ কোনোদিন উন্নতি কোনোদিন কেউ করতে পারেনি, আর আশা করি করতে পারবেও না। হিংসা করে কেউ কোনোদিন কাউকে দমিয়ে রাখতে পারেনি, আর আশা করি পারবেও না। তো এটাই ছিল আজকের আমার ভিডিও। কালকে ওই আনফর্চুনেট ঘটনাটা ঘটে গেছে, তো যাই হোক, সেটা সব বাড়িতেই হয়ে থাকে, সেটা বড় কথা না। বাট সব কিছু মেসেজ তোমাদেরকে দিয়ে দিলাম। এই যে আমি ইয়েতে গেছিলাম, সেইটা তোমাদেরকে জানানো ছিল। আমি গেছি পরশুদিন, যেদিন ডেকেছে তার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে, উইদাউট কোনো মানুষ ছাড়া, একা, সেফ একা, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো একটা নতুন এক্সপিরিয়েন্স, যে মানুষ বাড়ি থেকে কোনোদিন একা, আমি কোথাও যেতে হয় না আমাকে, সেই মানুষ একা গাড়ি নিয়ে একটু আমাকে স্মার্ট বানিয়ে দিয়েছে, যে করেছে সে একটু স্মার্ট বানিয়ে দিয়েছে। আমি এইদিকে একা চলতে একদমই পারি না। তো যাই হোক, মানুষ বলে না, সময় পড়লে মানুষকে যখন নামতে হবে মাঠে, তখন মানুষ ঠিক নেমে যায়। তো করেছি, কোনো ব্যাপার না, হয়েছে। তো ডাক তাদেরও পড়তে পারে, এটাও মাথায় রাখা উচিত। ডাক তাদেরও পড়তে পারে, আজ নয় কাল, নয় পরশু। এটা তো শিওর, আমার যার সাথে এটা করা হয়ে গেছে, হাই, হ্যাঁ, এটা করা হয়ে গেছে, সেটা হয়ে গেছে, এটা মাথায় থাক। আর বিন্দাস থাকুক। চ্যানেল যদি ডিলিট না করে, চ্যানেলটা যদি থাকে, সে যদি ওয়াইটিতে থাকে, সে যদি বেঁচে থাকে, বা আমি যদি বেঁচে থাকি, আমার হাজব্যান্ড যদি বেঁচে থাকে, তাহলে আজ নয় কাল, যেদিন হোক, এর পরিণতিটা আমি তোমাদের দেখাবো। সেই জন্যই আমি চ্যানেলটা রেখে দেবো, নাহলে আমি হয়তো চ্যানেলটা ডিলিটই করে দিতাম, ঠিক আছে? তো এত ভিখারি ঘর থেকে আমি আসিনি যে আমাকে চ্যানেল দিয়ে ইনকাম করে খেতে হবে। সেটা তোমরা নিশ্চয়ই যারা ভালোবাসো তারা বোঝো। যার হাজব্যান্ড একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পদে চাকরি করে, তাকে নিশ্চয়ই ওয়াইটি করে খেতে হয় না। প্লাস আমি নিজে একটা বিজনেস করি, আজ থেকে নয়, আমার বিজনেস হচ্ছে 18 বছরের, 18 ইয়ার্স ধরে আমি ব্যবসা করছি। আর অনেকেই আমার অ্যাড্রেস জানে, তো এসে খোঁজ নিতে পারে। এখানে এসে বকর বকর করে তো আর লাভ নেই, সত্যি জিনিসটা এসে তুলে তবে না বলবে, তাই না যাদেরকে বলছি, হ্যাঁ? তো যেরকম বলবে সেরকম তো শুনতেই হবে। তো এইসব ছোটো লোকদের সাথে মানে কথা উত্তর দিতে আমার রুচিতে বাধে। তো আমি তাকে ভদ্রভাবেই কথা বলেছিলাম, বাট এরা ভদ্র ভাষা বোঝে না, এরা হচ্ছে নোংরা, এরা নোংরা ভাষাই বোঝে। নোংরাতে ভাবে যদি অ্যাটাক করতাম তাহলে হয়তো বুঝতো। আমি খুব ভদ্রভাবে তাকে কথা বলেছি, বাট ভদ্র ভাষা এরা বোঝে না। এদের সাথে নোংরায় তো ভাই আমি নামতে পারবো না। অতএব এই নোংরা ঘাটা আমার বাসি বাদ না। তো আমার যতটুকু ঘাটা যাবে ততটুকুই আমি ঘাটবো, এর বেশি তো আমি ঘাটতে পারবো না। তো যাদের তোমাদের ভালো লাগবে তোমরা আমার পাশে থাকবে, এটুকুই আমি তোমাদের কাছে আর্জি করছি। যদি তোমাদের ভালো লাগে, যেদিন আমার মনে হবে ভিডিও দেবো, হয়তো ডেলিও দিতে পারি, হয়তো একদিন পরপরও দিতে পারি, যেটা ইচ্ছা হবে, যেটা আমার মাইন্ড, আমার চ্যানেল, আমার ফোন, আমার ডাটা, সবটাই আমার, যেদিন যেটা আমার মর্জি হবে। কারোর ভয়ে নয়, বাট আমার সংসার আগে। যেহেতু আমার সংসারটা আছে, একটা সুন্দর ফুলের মতো আমার সংসার আছে। আর মা ছেলের অশান্তি বা হাজব্যান্ড ওয়াইফের অশান্তি কোন বাড়িতে না হয়? আমি তো বলেইছি তোমাদের, কোন বাড়িতে না হয়। আনফর্চুনেট এটা হয়েছে,
তাই না? এগুলোকে তো বাজারে বিক্রি করে যারা ভিউজ আর্নিং করছে সেই নিয়েই আমি প্রোটেস্ট করি। বাট এটা আনফরচুনেট, আমি বন্ধ করতে আগে যে বন্ধ করে দেবো, আমি জানি ও দেখে দেবে, তারপরে আবার লাইভটা করবো। আমার ছেলে যে ওইরকমভাবে চিৎকার করে ফেলবে সেটাও আমার বোঝার বাইরে। আমি বুঝে উঠতে পারিনি ওরকম চিৎকার করবে। তো এখনকার উঠতি বয়সের ছেলে তোমরা জানোই, সবাই যাদের বাড়িতে আছো তোমরা তো জানবেই সেটা। এটা নিয়ে খিল্লি করা, এটা নিয়ে মজাক করা, ওটা ওই ঝি পাটি বা ওই টোটোওয়ালার বউ বা এরকম লেভেলের মানুষরাই করবে, এটাই স্বাভাবিক। তাদের সন্তানরা হয়তো তাদের সন্তানদের আশকারা দেয়, বা ওই যে যাদেরকে আশকারা দিয়ে যে সব অবনতি পথে গেছে সব দেখছো না, সেরকমই শাসন না করলে যা হয়। তো আমি 20 বছরের ছেলেকেও যে আমার তাকে শাসন করতে পারি, এটাও তোমরা বুঝলে। পজিটিভ দিকটা কেউ নেবে না, নেগেটিভ দিকটাই নেবে। এটাই সোশ্যাল মিডিয়া, এটাই সোশ্যাল মিডিয়া। পজিটিভ দিক দিয়ে কেউ ভাববে না। যারা অ্যান্টি ক্রিয়েটার আছে তারা তার উল্টো মিনিংটা ধরবে, উল্টো দিকে ধরবে। তো ধরুক, কোনো ব্যাপার না, এইভাবে ধরে তো আর কাউকে। চল, আমাকে বলে দুটো ভিউজ তো পেয়েছিস ভিখারি, ভিউজ নে, তুই তো ভিউজের ভিখারি, তাই না? দেখ, নিজের দামে ভিউজ বানিয়েছি, নিজের দামে, কারোর মুখ চিপকে না। কোনো শ্রীদেবী, কোনো জয়প্রদা, কোনো শাহরুখ খান, কারোর ফটো চেটাতে হয়নি আমাকে, ঠিক আছে? তুই যাদেরকে সেলিব্রিটি ভাবছিস তারা হচ্ছে তাদেরকে আমি কি ভাবি সেটা তো ঈশ্বরই জানে। তো সেই আমি যাদেরকে সেটা ভাবি, তুই তাদের ফটো চিপকে নিজের কোনো ক্রিয়েটিভিটি মানুষ দেখাতে পারছে না, তার কথা বসিয়ে তার মুখ চিপকে তাদেরকে এত অসহায় হয়ে গেছে যে নিজেদের ক্রিয়েটিভিটি কিচ্ছু নেই, নাথিং, জিরো, বিগ জিরো। অন্যের কাঁধে ভর রেখে অন্যের ভয় শুনিয়ে ভিউজ কামানোর পন্থা করে নিয়েছে এরা, তাতেও হচ্ছে না। আমি কতটাই পরিচিত হয়েছি যে আমাকে ভিউজ দিয়ে, আমাকে ভিডিও করে, আমার ভিডিও ক্লিপিং নিয়ে তোদেরকে ভিউজ কামাতে হচ্ছে। চল ভিখারি, তোরা ভিউজ কামা, নো প্রবলেম। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। আসবো আবার হয়তো কোনো ভিডিও নিয়ে, হয়তো মেবি বিকেলের দিকেও একটা ভিডিও আনতে পারি আমার ওয়াইটি ম্যাটার নিয়ে, বা নন ম্যাটার দিয়ে, কেউ না একটা নিয়ে, যেটা আমার মনের কথা হবে সেটা নিয়েও আসতে পারি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো। টাটা।